আমরা এখন শ্রীনগর এয়ারপোর্টে নেমে পড়েছি। নেমে পড়ে আমরা এখান থেকে একটা পার্সোনাল কার বুক করে নিলাম। এবার চলে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলটা তো দুর্দান্ত ছিল, মানে একদম স্বপ্নের মতো। প্রত্যেকটা জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো শুধু দেখছি আমি। এত সুন্দর ভিউ হোটেলের। রুমটা একটু পরেই আমাদের দিয়ে দেবে। তার আগে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল গরম গরম কাওয়া। আর তোমরা তো জানো কাশ্মীরে গরম গরম কাওয়া খাওয়াটা যে কতটা একটা স্পেশাল ফিল করায় আমাদের প্রত্যেককে, সেটা বলার মতো না। প্রচুর ঠান্ডা। 5 স্টার হোটেল। হোটেলের প্রত্যেকটা জিনিসই ছিল দুর্ধর্ষ। তারপর আমরা লিফটে করে চলে গেলাম আমাদের রুমেতে। তারপর রাত্রে ডিনারটা আমরা রুমে বসেই করে নিয়েছিলাম। ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাত্রিবেলায় আমাদের রুমের মধ্যেই ডিনার দিয়ে গেছিলো, আর আমরা ডিনারটা রুমে বসেই কমপ্লিট করে নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং শ্রীনগর থেকে সবাইকে। কালকে রাতের ডিনারটা আমরা রুমে সেরে ফেললাম। ফোন করে বললো হোটেল থেকে যে আপনারা নিতে যাবেন কি না। আমরা বললাম না, আমরা খুব টায়ার্ড ছিলাম, যার জন্য ডিনারটা আমাদের রুমেই এসে দিয়ে গেল। এখানে কার্ড আছে, তো এখন তো ম্যাক্সিমাম সব হোটেলেই কার্ড সিস্টেম হয়ে গেছে। তো এটা উঠিয়ে দিলে সব কানেকশান বন্ধ হয়ে যাবে। ও নিচে একটা ডাস্টবিন দিয়েছে, একটা বড় টিভি আছে। টিভিটায় প্রথমে রিচার্জ ছিল না, তারপর আমরা ফোন করে বলার পরে রিচার্জটা ওরা করে দিল। আর এরকম দুটো চটি রুমে পড়ার জন্য। আর এখানে একটা ইলেকট্রিক কেটলি, তার সাথে দুটো গ্লাস আর দুটো কাপ দিয়েছে, আর একটা কাপ ওখানে আছে। এখানে কফি, চায়ের পাউচ, তার আমুল মিল্কের ছোট পাউচ, যেগুলো সব হোটেলেই এখন থাকে। আর এখানে একটা ওয়ার্ড্রপের ভেতরে আমরা জিনিস রেখেছি একটু টাইট। ওয়ার্ড্রপের হ্যাঁ ব্যাস। আর এই সুন্দর চেয়ার দিয়েছে গদিওয়ালা। ফ্লোরটা পুরোটাই কাঠের মনে হচ্ছে। আর এখানে সেন্ট্রাল হিটিং, পুরো একদম রুম গরম হয়ে আছে, ভাবাই যাচ্ছে না যে বাইরে মাইনাস টেম্পারেচার, আর এখানে ভেতরে 33 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। পুরোই রুম গরম। এখানে হোটেলের রিসেপশনে ফোন করার জন্য একটা ফোন দিয়েছে। আর এখানে আরেকটা রুম হিটার আছে, যেটা এই দুটোই চলছে সারাক্ষণ ধরে, যার জন্য রুমটা পুরো গরম হয়ে আছে, গেঞ্জি পরে থাকা যাচ্ছে না। একবার বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটা এই হচ্ছে বেসিন, পাশে হ্যান্ড ওয়াশ, আর বাথের জায়গাটা একদম সেপারেট করা আছে যাতে শুকনো থাকে, দেখতেও সুন্দর লাগে। আর এখানে দিয়েছে কন্ডিশনার, শ্যাম্পু, আর এটা মনে হয় ডেন্টাল কিট। এর মধ্যে ব্রাশ আছে দুটো। এটা ছিল আজকে আমাদের রুম ট্যুর। আজকে আমরা এখনও কিছু প্ল্যান করিনি, কারণ আমরা যে হোটেলটা নিয়েছি এটা ডাল লেকের দিকে নয়, এটা উল্টো দিকে। মানে ফার্স্টে পড়বে ডাল লেক, তারপরে এয়ারপোর্ট, তারপরে মানে একদম অপোজিট দিকে নেওয়া হয়েছে। আমার জানা ছিল না, যার জন্য। বাট হোটেলটা খুব সুন্দর। তো আজকে এখনও ঠিক করিনি আমরা কোথায় যাব। তো হয়তো গুলমার্গও যেতে পারি, সোনমার্গও যেতে পারি। তো দেখি, ফার্স্টে ইচ্ছা আছে সকালে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরাবো শ্রীনগর বাস স্ট্যান্ডে। সেখান থেকে দেখি যদি শাটেল বা কিছু পাওয়া যায়, গাড়ি ধরে আমরা যাব। এখন আমরা যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। দেখি আজকে কী কী অপশানস আছে ব্রেকফাস্টে। তারপর আজকে হয়তো যাব গুলমার্গ।
সেটা ছিল। চাটা খুব ভালো, কিন্তু আমার একটু নুন লাগছে, মানে এরা এখানে লেবুটা একটু বেশি দিয়েছে। এটা এতটা ক্রিস্পি, ভেতরে পনির আছে। ব্রেড নেই নাকি? এরপর চলে এসছে আলুর পরোটা, গরম গরম। আচারটা ওখান থেকে নিয়ে আসবো। গরম গরম কফি। খাওয়া দাওয়া করে আমরা যখন রুমে যাচ্ছি তখন দেখছি জানলা দিয়ে বাইরে কত বরফ পড়েছে, মানে কিছুদিন আগেই স্নোফল হয়েছিল, তো তাই কারণে বাইরে বরফগুলো না পুরো জমে আছে। কি সুন্দর দেখতে লাগছে। তো চলো এর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, বাই।